বলা হয় যে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে কেউ বাঁচতে পারে না, কিন্তু এমন কি হয়েছিল যে মহাদেব শ্রী বিষ্ণু সুদর্শন চক্রকে গিলে ফেলেছিলেন। শিব পুরাণ অনুসারে যখন মাতা সতী নিজের পিতা দক্ষের দ্বারা অপমানিত হয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে নিজের প্রাণত্যাগ করেছিলেন, তখন মহাদেবের ক্রোধের কোনো সীমা ছিল না। তিনি ক্রোধে তার ঠোঁট কামড়াতে থাকেন আর নিজের জটা ছিঁড়তে থাকেন। তিনি নিজের মাথার থেকে একটি জটা ছিঁড়ে ফেলেন, আর সেই জটা বিদ্যুৎ আর আগুনের সমান দীপ্ত হচ্ছিল। মহাদেব ক্রোধে সেই জটা মাটিতে ফেলে দেন, যার থেকে মহাভয়ঙ্কর বীরভদ্র প্রকট হয়। এই বীরভদ্র মহাদেবের কথায় প্রজাপতি দক্ষের যজ্ঞে উপস্থিত লোকজনদেরকে মারতে থাকেন। তিনি প্রজাপতি দক্ষের মাথা তার শরীর থেকে আলাদা করে তাকে যজ্ঞকুণ্ডের আগুনে ফেলে দেন। তারপরেও তার ক্রোধ শান্ত হচ্ছিল না। তখন সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য শ্রী বিষ্ণু বীরভদ্রের ওপর সুদর্শন চক্র চালিয়ে দেন, যা বীরভদ্র গিলে ফেলেন। এই দৃশ্য দেখে শ্রী বিষ্ণু আর ব্রহ্মাদেব চিন্তিত হয়ে পড়েন, আর তারা কৈলাস